জীবনটা আমরা আসলে যেভাবে কাটাতে চাই সবসময় সেটা হয় না। আমরা পরিকল্পনা করি একরকম, হয়ে যায় আরেক রকম। তবে কখনো, কখনো যদি ভাগ্য খুব বেশি ভালো হয় তখন আল্লাহর পরিকল্পনার সাথে আমাদের পরিকল্পনা মিলে যায়। মনটা আসলে অনেক খারাপ আবার ভালো সেটাও বলবো। কারণ আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত বেঁচে আছি, যতটুকু ভালো আছি। অনেক মানুষ তার চেয়ে অনেক বেশি কষ্টে আছে। আমি খুব কষ্টে আছি সেটা বলবো না, কিন্তু আসলে আমরা অনেক সময় অনেক কিছু আশা করি, কিন্তু সেই আশাগুলো আমাদের সময়ের সাথে একসময় আমরা অনেক কিছু হারিয়েও ফেলি। তো অনেক দিন পর বাসায় আসলাম, প্রায় 1.5 মাসের মতো বাসার বাইরে ছিলাম শারীরিক অসুস্থতার কারণে। বাসায় আসার পর আমার মেয়ে তো খুবই এক্সাইটেড, সে তার প্রিয় দোলনায় দুলছে আর গান গাইছে। তো আপনাদের যাদের বাসায় যেরকম বারান্দার স্পেস কম, তারা চাইলে বাচ্চাদের জন্য এই ধরনের একটা দোলনা অর্ডার করতে পারেন। এটা অনলাইনে পেয়ে যাবেন। ওর বাবা অর্ডার করছিল 500 থেকে 550-এর মধ্যে এরকম ছিল। আর খুবই সিম্পল, খুব ইজিলি ক্যারি করা যায়। তো আমার বাসার বারান্দার গাছগুলোর অবস্থা দেখেন, আসলে সম্পর্কের মতো সব কিছুরই যত্ন নিতে হয়। যত্ন না নিলে কোনো কিছুই আসলে ভালো থাকে না, একটা সময় সেটা হারিয়ে যায়। সেজন্য আমাদের সবার উচিত আমাদের কাছের মানুষগুলো, আমাদের আপন মানুষগুলো, আমাদের সম্পর্কগুলোর যত্ন নেওয়া, যাতে আসলে আমরা অসময়ে হারিয়ে না ফেলি, কিংবা কখনো যেন এরকম আফসোস না হয় যে আমি এরকমটা না করলেও পারতাম, হয়তো আমার আরেকটু ক্যারিং হওয়া দরকার ছিল। সবাই সবার কাছের মানুষদের নিয়ে, ফ্যামিলিকে নিয়ে ভালো থাকেন, এই আশা থাকলো। আর ইনশাল্লাহ নতুন বছর সবার ভালো কাটবে